রাজ্য জুড়ে এখন এক অদ্ভুত আবহাওয়ার পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একদিকে গরম, অন্যদিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প। ফলে অস্বস্তিকর ভ্যাপসা গরমে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকে দুপুর পর্যন্ত রোদের তেজ খুব বেশি না থাকলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ঘরের বাইরে বেরোলেই ঘাম ঝরছে। অনেকেই বলছেন তাপমাত্রা খুব বেশি না থাকলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি অনেক বেশি পরিমাণে হচ্ছে। তবে এই অস্বস্তির মধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলছে। কোথাও হালকা বৃষ্টি, কোথাও আবার বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই বৃষ্টির ফলে কিছু সময়ের জন্য গরম থেকে স্বস্তি মিললেও বৃষ্টি থেমে যাবার পর আবার বাড়ছে ভ্যাপসা অস্বস্তি। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিনের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বিশেষ করে শুক্রবার রাজ্যের বেশ কয়েকটা জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী শুক্রবার দক্ষিণবঙ্গের আকাশে মেঘের আনাগোনা থাকবে সারাদিন। বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে। এর ফলে দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও দমকা হাওয়া বইতে পারে এবং একই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও জানানো হয়েছে। ফলে কৃষক থেকে শুরু করে সাধারণ মানুষ সকলকেই আবহাওয়া পরিবর্তনের দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে শুধুমাত্র শুক্রবারই নয়, আগামী কয়েকদিনও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আবহাওয়া দফতর জানিয়েছে 13 থেকে 15 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এই সময় আকাশ বেশিরভাগ সময় মেঘলাই থাকবে। মাঝে মধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এই বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রার খুব বেশি পরিবর্তন না এলেও কিছুটা স্বস্তি মিলতে পারে গরম থেকে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরম এবং অস্বস্তি কাটবে না বলেই মনে করছেন আবহবিদরা। অন্যদিকে 16 এবং 17 তারিখে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুদিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ ভারী বা দীর্ঘক্ষণ বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বৃষ্টি হতে পারে। এবার আসা যাক কলকাতার আবহাওয়ার খবরে। শুক্রবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় মূলত মেঘলাই থাকবে আকাশ। দিনের বিভিন্ন সময়ে সূর্যের দেখা মিললেও মেঘের আনাগোনা কিন্তু অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শহরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে শান্ত থাকলেও দুপুরের পর থেকে মেঘ জমতে পারে। বিকেল কিংবা সন্ধ্যের দিকে কিছু এলাকায় বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। ফলে যারা অফিস থেকে বাড়ি ফিরবেন কিংবা অন্য কোনো কাজে বাইরে বেরোবেন তাদের সঙ্গে ছাতা বা রেইনকোট রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। কলকাতার তাপমাত্রার কথাও জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 34.7 ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় সামান্য বেশি। অর্থাৎ তাপমাত্রা খুব বেশি না হলেও আর্দ্রতার কারণে গরমের অনুভূতি যথেষ্ট থাকবে। অন্যদিকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে প্রায় 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় কিছুটা কম। রাত এবং ভোরের দিকে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক হলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। তার ফলে একদিকে মেঘ তৈরি হচ্ছে, অন্যদিকে আর্দ্রতা বাড়ছে। এর ফলে গরম এবং বৃষ্টির এই মিশ্র একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। এবার আপনাদের বলবো উত্তরবঙ্গের কথা। উত্তরবঙ্গে ইতিমধ্যেই কিন্তু বর্ষা প্রবেশ করেছে এবং তার সঙ্গে আপনাদেরকে জানাই যে উত্তরবঙ্গে 9 তারিখ বর্ষা প্রবেশ করেছে এবং একই সঙ্গে সেখানে বৃষ্টির পরিমাণও কিন্তু বিশেষ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং এরপর সেখান থেকেই বৃষ্টির পরিমাণ ক্রমশ বেড়েছে। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে পাহাড় এবং সংলগ্ন এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আগামী কয়েকদিন ভালো বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু রয়েছে। পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ভূমিধসের আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না, যদিও এখনো পর্যন্ত বড় কোনো সতর্কতা জারি করা হয়নি।
তবুও পাহাড়ি রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শই দেওয়া হচ্ছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের বিভিন্ন এলাকায় ঘন মেঘ, কুয়াশা এবং মাঝারি থেকে ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পর্যটকদেরও আবহাওয়ার আপডেট নিয়মিত নজরে রাখার অনুরোধ করা হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারেও আগামী কয়েকদিন বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য হতে পারে। নদী এবং জলাশয় সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষদেরও সতর্ক থাকার কথা বলা হয়েছে। যদিও এখনই বন্যার মতো পরিস্থিতির আশঙ্কা নেই, তবুও টানা বৃষ্টির কারণে কিছু কিছু নিচু এলাকায় জল জমার সম্ভাবনা থেকে যাচ্ছে। উত্তরবঙ্গের অন্য জেলাগুলোর মধ্যে মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি দু একটা এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও থাকছে। কি বলছেন আবহবিদ সৌরিশ ব্যানার্জি, শুনব। আগামীকাল অর্থাৎ 12 তারিখেও তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পশ্চিমের জেলাগুলি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই বজ্রবিদ্যুতের তীব্রতা থাকার সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা থাকছে। 12 তারিখেও থাকবে তীব্রতা, কিছুটা বেশি থাকবে মেনলি পশ্চিমের জেলাগুলোতে। তারপর 13 থেকে 15 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকবে। 16 থেকে 17 তারিখ আবার কিছুটা কমে যাবে, বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে 16 থেকে 17 তারিখের মধ্যে। অর্থাৎ এই যে এক সপ্তাহের কথা বলা হলো, ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা বেশি থাকার সম্ভাবনা থাকছে মেনলি 11 থেকে 12 তারিখের মধ্যে, বিশেষ করে বজ্রপাতের সতর্কতা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য 11 থেকে 12 তারিখের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে দমকা হাওয়া, বজ্রবিদ্যুতেরও সতর্কতা রয়েছে। তারপর পরবর্তী 3-4 দিনও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কিন্তু তীব্রতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে 11 থেকে 12 তারিখের মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য। তাপমাত্রা খুব বেশি উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না, অর্থাৎ এখন যেটা চলছে মোটামুটি এর কাছাকাছি কন্টিনিউ করবে। বৃষ্টিপাত থাকলে তখন কিছুটা স্বস্তি মিলবে, কিছুটা টেম্পারেচার সেই সময় সাময়িকভাবে কমবে, তবে আর্দ্রতা কন্টিনিউ করবে থ্রু আউট। বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গেও। আগামী দুদিনের মধ্যে কিছু প্রান্তে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বর্ষা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আগামী দুদিনের মধ্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বর্ষা উত্তরের জেলাগুলো আগেই প্রবেশ করেছিল 9 তারিখ নাগাদ। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত বেশি থাকবে আগামী এক সপ্তাহ, বিশেষ করে উত্তরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকবে। দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরের এই জেলাগুলো। মালদা, 2 দিনাজপুরে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।